97 উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। কারচুপির অভিযোগে 20 প্রার্থী নির্বাচন বর্জন, 4 উপজেলায় কাল হরতাল আহ্বান। সাজানো প্রশাসন দিয়ে তামাশা ও জবরদস্তি নির্বাচন করার অভিযোগ বিএনপির। ধানমন্ডিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন। আল কায়দার কথিত অডিও বার্তা প্রচারের দায়ে আটক রাসেলের বিরুদ্ধে 2টি মামলা, 10 দিনের রিমান্ড। বেনাপোলে স্কুল শিক্ষার্থীবাহী বাস দুর্ঘটনা মামলায় চালক ও তার সহকারীর আত্মসমর্পণ। আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। একেএস টিএমটি বা শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। কয়েকটি উপজেলায় বিচ্ছিন্ন ঘটনা বাদে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। 97টির মধ্যে 6 উপজেলায় কারচুপির অভিযোগ এনে বিএনপি সমর্থক 20 প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। এর প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপা, পাবনার সুজানগর, বরিশালের গৌরনদী ও ভোলার লালমোহনে কাল হরতাল ডাকা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরাফাত সিদ্দিকের ডেস্ক রিপোর্ট। বিকাল 4টায় ভোট গ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে এখন চলছে ভোট গণনা। গণনা শেষে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের ফলাফল ঘোষণা করা হবে। এর আগে 40 জেলায় মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। গাজীপুরের কাপাসিয়ায় ভোট গ্রহণ চলাকালে সরকার সমর্থক প্রার্থীর পক্ষে ব্যালট পেপার ছিনতাই ও তাতে সিল মারার অভিযোগ পাওয়া গেছে, যা স্বীকার করেছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার। ওরা ব্যালট পেপার ছিনিয়ে নিতে যাইতেছে, তারপর আবার শুনি আমি তাড়াতাড়ি গেলাম, তারপর লোকজন শুরু করেছে, আমি আপাতত স্টপ করে দিয়েছি। নরসিংদীর পলাশ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর 2 কর্মীকে ভোট গ্রহণের সময় গুলিসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সুনামগঞ্জের দোয়ারা বাজারের বীরসিং কেন্দ্রে আওয়ামী লীগ ও জামাত সমর্থকদের মধ্যে সংঘর্ষে 10 জন আহত হয়েছে। এতে সে কেন্দ্রে 1 ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। মাগুরা সদর ও শ্রীপুর উপজেলায় ভোট গ্রহণের সময় কেন্দ্র দখল ও সাংবাদিকের ক্যামেরা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নবাবগঞ্জের মাঝির কান্দায় 400 ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ঝিনাইদহের সদর উপজেলায় বেশ কয়েকটি কেন্দ্র থেকে বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় স্থগিত করা হয়েছে ঝিনাইদহের শৈলকুপার মথুরাপুরের একটি কেন্দ্রের ভোট গ্রহণ। কেন্দ্র দখলের ঘটনা ঘটে বগুড়ার সোনাতলা উপজেলায়। বরিশালের গৌরনদী উপজেলায় বিএনপি সমর্থক 3 চেয়ারম্যান ও 3 ভাইস চেয়ারম্যান প্রার্থী কারচুপির অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। একই অভিযোগে পাবনার সুজানগর উপজেলার বিএনপির সমর্থিত প্রার্থী ভোট বর্জন করেছেন। সরকারের এই ষড়যন্ত্রমূলক নির্বাচন থেকে আমি সরে দাঁড়ালাম। আমার সমস্ত এজেন্ট বাইর করে দিয়েছে, গৌরনদীর সমস্ত কেন্দ্র থেকে আমার এজেন্ট বাইর করে দিয়েছে। 2-1 যাওয়া ভোটার ঢোকে, তাদের দেখাইয়ে ভোট দিতে হইবে, হাতেরটা নিয়ে তারা অন্য প্রতীকে সিল দিয়ে দেয়। সকাল 8টার পর থেকেই সমস্ত আমার কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া হয়েছে, এজেন্টের কাগজ ছিঁড়ে ফেলা হয়েছে, ভোটারদেরকে যেতে বাধা দেওয়া হয়েছে, যার কারণে নির্বাচনের পরিবেশ সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে গিয়েছে, যেটা 86-88 এবং এই যে 5 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনকে হার মানিয়েছে, যার কারণে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি, নির্বাচন প্রত্যাহার করলাম। ভোলার লালমোহন উপজেলার সবগুলো কেন্দ্র থেকে 3টি পদে বিএনপি সমর্থিত প্রার্থীদের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে তারা নির্বাচন বর্জন করেছেন। প্রতিবাদে এই 4 উপজেলায় বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয়া হয়েছে। জাতীয় নির্বাচন পরবর্তী সহিংসতায় আক্রান্ত যশোরের মালোপাড়ার বাসিন্দারা আতঙ্ক পেছনে ফেলে উপজেলা নির্বাচনে ভোট দিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। দুর্গম খাগড়াছড়ি সহ অন্যান্য জেলার উপজেলাতে নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আরাফাত সিদ্দিক, এনটিভি নিউজ ডেস্ক। প্রথম পর্যায়ের 97টি উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। নির্বাচনের ফলাফল জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি নির্বাচন কমিশন কার্যালয়ে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট SM আতিক, ফলাফলের কোনো তথ্য কি কমিশনে এসেছে? নাজনীন, আমরা আসলে ফলাফলের কোনো তথ্য এখন পর্যন্ত পাইনি। আপনি যেমনটি বলছিলেন যে বিকেল 4টায় ভোট গ্রহণ শেষ হয়েছে এবং এই ভোট গণনার শেষে আসলে কেন্দ্রগুলোর ফলাফল প্রিজাইডিং অফিসার অথবা সহকারী প্রিজাইডিং অফিসার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন, তখন সেখান থেকে আসলে ফলাফলটি ঘোষণা করা হবে। আর রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ফলাফলটি কমিশন কার্যালয়ে আসবে। তো এটি আসলে কয়েকটি ধাপে এই ফলাফল ঘোষণা প্রক্রিয়াটি হয়ে থাকে। এই কারণে হয়তো
স্থানীয়ভাবে আমরা ফলাফলটি আগে পেয়ে যাব, যতটা না নির্বাচন কমিশন সচিবালয়ে যখন পাবো তারা হয়তো অনেক আগেই স্থানীয়ভাবে ফলাফলটি আমরা পেয়ে যাব। তো এখন পর্যন্ত আর কি এখান থেকে কোনো ফলাফল ঘোষণা করা হয়নি। আর আপনাকে এটা তথ্য জানিয়ে রাখতে চাই যে এই উপজেলা নির্বাচন, প্রথম পর্যায়ের উপজেলা নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করার জন্য একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে কমিশন কার্যালয়, এবং সেই সেল থেকে প্রতি মুহূর্তে তথ্য কমিশন, প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনারদের অবহিত করা হচ্ছে। তো তারা আসলে ভিতরে আছেন। তো মূলত ভোট গ্রহণ শেষ হয়ে যাওয়ার পরে যে বিষয়টি নিয়ে সবার আগ্রহ থাকে যে কত % ভোট কাস্ট হয়েছে, আচ্ছা টার্নওভারটা কি, তো সেটি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। যদি আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয় তো তাৎক্ষণিকভাবে আমরা সেটা জানাতে পারবো। তো নাজরিন, এই ছিল আমার কাছে কমিশন কার্যালয়ের সর্বশেষ খবর। আতিক, আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশন কার্যালয় থেকে জানাচ্ছিলেন SM আতিক। সিরাজগঞ্জ সদর উপজেলার বালিয়াটি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট গণনার সর্বশেষ অবস্থা জানাচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আশিকুর রহমান চৌধুরী। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ সদর উপজেলার জ্ঞানদায়নী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এখানে ইতিমধ্যেই ভোট গণনার কাজ শুরু হয়ে গেছে। বিকাল 4:30টার পর থেকে আমরা মূলত লক্ষ্য করছি যে এখানে ভোট গণনার কাজ চলছে। আপনি সেই প্রক্রিয়াটাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে ইতিমধ্যেই ব্যালট বাক্সগুলো এনে রাখা হয়েছে এবং ব্যালট বাক্সগুলো ঢালা হচ্ছে, ব্যালট পেপারগুলো ঢালা হচ্ছে। তো বিকাল 4:30টার পর থেকে মূলত এই প্রক্রিয়াগুলো লক্ষ্য করা যাচ্ছে। আর এই কেন্দ্রের ব্যাপারে আরো যে তথ্যটি আমি দিতে পারি যে এখানে আমরা যতদূর খবর পেয়েছি প্রিজাইডিং অফিসারের মাধ্যমে যে 54% ভোট পড়েছে এবং আশপাশের কয়েকটি কেন্দ্রে অবশ্য আমরা জেনেছি আরো বেশি ভোট পড়েছে। আর সিরাজগঞ্জের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমরা যেটা বলতে পারি, এখানে 4টি উপজেলায় নির্বাচন হয়েছে, তার মধ্যে 2টি উপজেলার ব্যাপারে বেশ আলোচনা হচ্ছে। একটি উপজেলা কাজীপুরে আমরা যতদূর জেনেছি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বলে পরিচিতি পেয়েছিলেন আবুল কালাম আজাদ, তিনি নির্বাচন বয়কট করেছেন। আবার বিএনপি সমর্থিত যে প্রার্থী রয়েছেন রবিউল হাসান, তিনিও নির্বাচন বয়কট করেছেন এবং তারা নির্বাচনে ব্যাপক কারচুপি হচ্ছে এমন অভিযোগ এনেই মূলত তারা নির্বাচন বয়কট করেছেন। তাদের অভিযোগের তীরটি ছিল আওয়ামী লীগের সরাসরি সমর্থিত যে প্রার্থী রয়েছেন তার বিরুদ্ধে, তার নাম হচ্ছে মোজাম্মেল হক বকুল, তার বিরুদ্ধে অভিযোগটি তারা এনেছেন। আর এমনিতে এর আগে আমরা নাটোরে ছিলাম, সেখানে আমরা দেখে এসেছি যে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। সেখানেও এখন ভোট গণনার কাজ চলছে। আর এখানে তো দেখতেই পাচ্ছেন যে পুরোদমে এখন ভোট গণনার কাজ চলছে। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। সাজানো প্রশাসনের মাধ্যমে সরকার আবারও তামাশা ও জবরদস্তি নির্বাচন করছে উল্লেখ করে বিভিন্ন উপজেলায় ভোটকেন্দ্র দখল, কারচুপি এবং ভোটারদেরকে বাধা দেওয়ার অভিযোগ করেছে বিএনপি। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এই অভিযোগ করেন। দর্শক, উপজেলা নির্বাচন নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও ব্রিফিং করছেন দলের যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সরাসরি চলে যাচ্ছে ব্রিফিংয়ে। দুটোর মধ্যে দখল করে সাধারণ ভোটারদেরকে সেখানে যেতে দেয়নি। এর প্রতিবাদে স্থানীয় পর্যায়ে তারা বিক্ষোভ করেছেন এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল পূর্ণ দিবস হরতাল পালন করবেন এই সরকারি তাণ্ডবের প্রতিবাদে। ঝিনাইদহ সদর এবং ঝিনাইদহ সদরে এর আগে আপনাদের সামনে একই ধরনের ঘটনা ঝিনাইদহ শৈলকুপা, এটা আপনাদের বলেছিলাম। মানিকগঞ্জ জেলা দৌলতপুর উপজেলায় চরকাটারি বাজার সংলগ্ন 2টি কেন্দ্র সহ 13টির অধিক কেন্দ্রে সরকার দলীয় সন্ত্রাসীরা হামলা চালিয়ে বিএনপি সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টদের মারধর করে বের করে দিয়ে অবাধে জাল ভোট দিচ্ছে। সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলায় কয়রা ও সরাই ইউনিয়নে নরসন্ধ্যা ভোট কেন্দ্র সহ 11টির অধিক কেন্দ্রে যুবলীগ ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা বিএনপি সমর্থিত পোলিং এজেন্টদের ও নেতাকর্মীদের মারধর করে বের করে দিয়ে কেন্দ্র দখল করে নিয়েছে। গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি বিএনপি সমর্থিত প্রার্থীর লোকজন এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন পন্থায় হুমকি ধামকি দিচ্ছেন। এও বলেছেন যে নিজের মনোনীত প্রার্থীকে যে করেই হোক বিজয়ী ঘোষণা করতে হবে। নাটোর জেলা সিংড়া উপজেলায় নাসিয়ার কান্দি, কালীনগর, আনন্দনগর ইউনিয়নের 16টির অধিক কেন্দ্রে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে বিএনপি সমর্থিত এজেন্টদের বের করে দিয়ে ভোট কেন্দ্র দখল করে নিয়েছে। কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে প্রায় 30টির অধিক ভোট কেন্দ্রে সরকার দলীয় সশস্ত্র সন্ত্রাসীরা দখল করে নিয়েছে ভোট কেন্দ্রগুলি। মেহেরপুর জেলা
সদর উপজেলায় সরকার দলীয় সন্ত্রাসীরা প্রায় সবকটি কেন্দ্র দখল করে নিয়েছে। এর প্রতিবাদে স্থানীয় নেতৃবৃন্দ আগামীকাল পূর্ণ দিবস হরতাল আহ্বান করেছেন। মেহেরপুর জেলা মেহেরপুর সদর উপজেলায় বরিশাল দক্ষিণ জেলা বাকেরগঞ্জ উপজেলায় আওয়ামী দলীয় প্রার্থীর ক্যাডাররা সকল কেন্দ্র দখল করে নিয়েছে। এর প্রতিবাদে স্থানীয় নেতৃবৃন্দ কর্মসূচি দিয়েছেন এবং আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল তারা ঘোষণা করেছেন। এটা হলো বাকেরগঞ্জ। সিলেট জেলা বিশ্বনাথ উপজেলার শানকুলপস ইউনিয়নের 3টি ভোট কেন্দ্রে আওয়ামী লীগ সন্ত্রাসীরা দখল করে নিয়ে অবাধে জাল ভোট দিচ্ছে। তখন আমি এটা যে সময় যেটা করেছে কি বলে যে ওরা লিপিবদ্ধ করছিল, আমি সেই সময়ের এর কথাটা বলছি। শরীয়তপুর জেলা ডামুড্ডা উপজেলায় শম্ভুকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিকদার এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম বয়রাস সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাথিয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব শিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলকরি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ 16টির অধিক কেন্দ্রে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে দখল করে নিয়েছে। এই হামলায় ছাত্রদল নেতা রাজীব সহ 12 জনের অধিক নেতাকর্মী আহত হয়। আমরা শেষ যে যেটা করেছিলাম ব্রিফিংটা অর্থাৎ 2টার সময়, 2টা থেকে সর্বশেষ ভোট গ্রহণ পর্যন্ত এই সময়ের এই ঘটনাগুলি নেত্রকোনা জেলা। দর্শক, এতক্ষণ নয়াপল্টন থেকে দেখছিলেন ব্রিফিং এর অংশবিশেষ। এদিকে উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ.টি. ইমাম বলেছেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আমি নিজে, আমাদের সহকর্মীরা যারা আছেন এখানে, বড় নেতৃস্থানীয় যারা আছেন, জানেন, যারা বিভিন্ন জায়গায় গেছেন, প্রত্যেকটি জায়গায় তারা একটি জিনিসই সমস্ত প্রশাসনের, পুলিশের সকলকে একটি কথা বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হতে হবে, নির্বাচন গ্রহণযোগ্য হতে হবে, শান্তিপূর্ণ হতে হবে। কাজেই এরকম যদি হয়, আইন তো সকলের জন্য সমান। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট গণনার খবর জানাচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট হাসান জাবেদ। আমি এখন দাঁড়িয়ে আছি সাটুরিয়া উপজেলার ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের এই কেন্দ্রটিতে। বিকাল 4টার সময় যখন ভোট গ্রহণের সময় শেষ হয়, তখনও যারা লাইনে দাঁড়িয়েছিলেন তাদের ভোট গ্রহণে কিন্তু এখানে নেওয়া হয় এবং তারা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। গত 10ম সংসদ নির্বাচনে অনেক উপজেলাতে কিন্তু আপনার নির্বাচন হয়নি, সেজন্য তারা প্রতীক্ষা ছিলেন যে উপজেলা নির্বাচনে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং সেই কারণে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে বেশিরভাগ কেন্দ্রে আমি যেটা খবর পেয়েছি এখন পর্যন্ত যে আপনার 70% উপরে আপনার বেশিরভাগ কেন্দ্রে আপনার ভোট পড়েছে, এই কেন্দ্রটিতে তাই পড়েছে। তো মোটামুটি সারাদিন শান্তি শৃঙ্খলার সহিত আপনার ভোটাররা তাদের ভোটাধিকার দিয়েছেন। তো এই ছিল আসলে আজকে সারাদিন মানিকগঞ্জের ভোট গ্রহণের চিত্র। দর্শক, এবার নরসিংদীর পলাশ উপজেলার একটি ভোট কেন্দ্র থেকে সেখানকার সর্বশেষ অবস্থা জানাচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট চয়ন রহমান। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অবশেষে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে নরসিংদীর বেলাবো ও পলাশ উপজেলা নির্বাচন। ঠিক এই মুহূর্তে ভোট গণনার কাজ চলছে পলাশের একটি ভোট কেন্দ্রে। আমরা দেখতে পাচ্ছি যে ব্যালট বাক্স থেকে পেপারগুলোকে আলাদা করে তা যাচাই বাছাইয়ের কাজ চলছে এবং ভোট গণনা চলছে। এখানে আপনাদের জানিয়ে রাখি যে বেলাবো এবং পলাশে 65% ভোট পড়েছে বলে জানিয়েছে এই দুটি উপজেলা সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তারা। ঠিক যে মুহূর্তে ভিতরে ভোট গণনার কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরে সংশ্লিষ্ট প্রার্থীদের সমর্থকরা অপেক্ষা করছেন যে এই গণনার ফল কি হয় এবং এই গণনা থেকে তাদের পছন্দের প্রার্থীরা নির্বাচনে জয় হয়ে আসতে পারে কিনা সেদিকে তাদের লক্ষ্য। তারা আশা করছেন যে তাদের দেয়া ভোটে নির্বাচিত হোক সেই জনপ্রতিনিধি যারা অবদান রাখবেন তাদের উন্নয়নে। চট্টগ্রামের মিরেরসরাই উপজেলায় ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। সেখানকার খবর জানাচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। আমি এই মুহূর্তে আছি মিরেরসরাই সদরের হাই স্কুল কেন্দ্রে। এই মুহূর্তে আমি ভোট গণনা কক্ষেই অবস্থান করছি। সবগুলো কক্ষের ব্যালট বাক্সগুলো এখানে আনা হয়েছে, ভোট গণনা শুরু হবে। তো এবার এই ইলেকশনে চট্টগ্রামের এই দুটি উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল 5,38,332 জন ভোটার। তো আমরা সকাল থেকে যেটা লক্ষ্য করেছি যে এখানে ভোটার উপস্থিতি
খুবই কম, যে কেউ কেউ অনুমান করছেন যে 25 থেকে 30 ভাগের বেশি ভোট পড়েনি। রংপুরের উপজেলা নির্বাচন পরিস্থিতি জানতে এখন যাচ্ছি